মাশাআল্লাহ। আসুন একটু কলবের ওযুটা করে নেই, পানির ওযু দিয়ে জিসিমটা পাক হয়, কিন্তু কলবের ওযু করতে হলে অবশ্যই আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করতে হবে, ঠিক না? আসুন জিকরুল্লাহ দুরুদে পাকের মাধ্যমে কলবের ওযুটা করে নিই, মহব্বতে একই আওয়াজে জুবানে জুবান মিলিয়ে কলবে কলব মিলিয়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार। अरे पढ़ते हैं सल्ला अलैका व सल्ला आज दरूदी बार नबी जी अल्लाह अल्लाह माशाअल्लाह। ज़र्रे झर कर तेरी फैज़ानों के ताजे सर बनते हैं सैयारों के। ज़र्रे झर कर तेरी फैज़ानों के हैं मुजरिमों चश्मे तबासुम राखों। मुजरिमों चश्मे तबासुम राखों। मुजरिमों चश्मे तबासुम राखों। मुजरिमों चश्मे तबासुम राखों। फूल बन जाते हैं अंगारों के, फूल बन जाते हैं अंगारों के, फूल बन जाते हैं अंगारों के। ज़र्रे झर कर तेरी फैज़ारों के ताज सर बनते हैं सैयारों के। असुबह बादामिन क़रातिही वल्लैल बअजामिउ व फ़रातिही। अल्लाहु अल्लाह माशाअल्लाह। मोहब्बते अल्लाह साती शजरु नतक़ल हजरु शक़ल क़मरु बिइशारतिही। अल्लाहु 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 अल्लाह बोलो अल्लाहु। অসীম ক্ষমতা যার হাতের উপর, আর যার নামে বয়ে যায় ঝরনা নহর। যার নামে বয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও, হৃদয়ের জানালাটা খুলে দাও না। হ্যাঁ প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বান্দা প্রভুর প্রেমে না পাপের ভাগী কেউ হবে না। করো রবকে ভয়, নত শিরে সেজদা করে ঈমান করো সঞ্চয়। সুবহানাল্লাহ। আকিমুস সালাতা যিকরি হও খোদার ফানা। কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া,
দু চোখ বন্ধ করলে পরে যাবে তোমায় ভুলিয়া, ঠিক না? কবরেতে কেউ যাবে না, যাবে যে একা। ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা। সুবহানাল্লাহ বলবে না? মিল্লাতেরা সুলে রাখবে নবী ফানা, কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া। দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। Just like a sunrise can't be denied, no. Just like a river will find a sea. Oh Allah, you're here and you're always there, and I know the without a doubt with always in my prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, और जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह मोहब्बत अल्लाह किया करो, इश्क नबी में जिया करो। बोलो अल्लाह ही अल्लाह, इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह। नेके का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो। बोलो बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना। ज़रहमत कुन नज़र बर हाल ज़ारम, या रसूल अल्लाह गरीब में बेनवायम खाक सारम। या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले मोहब्बती मुहम्मद व अला आलि सय्यिदिना। आज ले उनकी पनाह, आज मदद मांगो उनसे। आज ले उनकी पनाह, आज मदद मांगो उनसे। फिर न मानेंगे क़यामत में अगर माने गया। नेमते बांटता सलातुनिया रसूलल्लाह, सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया। उच्च आवाज पढ़े एक बार अल्लाहुम्मा आमीन। आरो जोरे आरो मोहब्बतेर आवाजे। একটু লাউড কথা কিছু না, শুধু হাইটে বাড়ানো ভোল্টেজ তাহলে একটু ওইগুলো বাইরের মাইকটা একটু কমিয়ে দেখো।
তাহলে কথা বলতে পারছি না। ঠিক আছে, মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ প্রত্যেকই রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিক। আমিন বলেন, আমিন বলেন। হালাল রিজিক। কি রিজিক? গেজাটা এমন একটা বিষয়, দেখবেন মৃত্যুর সময় অনেক ইবাদত করেছে, হজ করেছে, ওমরা, হাজী সাহেব ওমরাকারী, ওমরা করেছে, দান সাদাকা সবচেয়ে বেশি করতো। ইন্তেকালের আগ মুহূর্তে দেখা যায় অনেকের চেহারা নুরানি হয়ে যায়, অনেকেরটা কালো হয়ে যায়। নুরানি ছিল কালো হয়ে যায়, কালো ছিল নুরানি হয়ে যায়, ঠিক না? কেন? গেজা, এই খাবার, রিজিক হালাল ওয়েতে যদি অন্বেষণ না করে, তাহলে এই রিজিকও আপনার জন্য নিয়ামতের রিজিক কিয়ামত হয়ে যাবে। কেন? আপনি হালালটা গ্রহণ করলেন, কিন্তু আপনার খাতুন, আপনার বিবি, আপনার বোন, আপনার মা নাপাকি অবস্থায় রান্না করলে ওটার মধ্যে বরকত থাকে না। কথা বুঝতে পেরেছেন? চেহারার মধ্যে নূর চলে আসে কখন? যখন মার্দ এবং খাতুন, পুরুষ এবং মহিলা দুইজন যখন হালালের দিকে খেয়াল রাখে, তখনই ওই হালাল রিজিক খেয়ে হালালিদের থেকে হালালি সন্তান আসে। কথা বুঝতে পেরেছেন? ওদিকটা খেয়াল রাখতে হয়। এই জন্য মা বোনদেরকে বলে দিবে, যখন রান্না করবা তখন ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়বা, আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক ছোট অবস্থায় যখন লজিং ছিলেন, একজন বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধর ঘরে ছিলেন, তেনার উস্তাদ যখন ওখানে থাকতে দিয়েছেন, কারণ তখনকার দিনে যখন ছুটি হতো 1 বছর 12 মাস, অনেক জায়গায় দেখা গিয়েছে 1.5-2 বছরের জন্য ছুটি হতো। কেন? কারণ যেতে 6 মাস, আসতে 6 মাস। তখন তার প্লেনের ব্যবস্থা ছিল না। জিলান থেকে গিলানে যাবেন, গিলান থেকে জিলানে আসবেন, 6 মাস আসতে যেতে লাগতো, 2-3 মাস থাকতেন। এই জন্য বছর যখন বন্ধ পড়তো, ছুটি পড়তো, 1.5-2 বছরের জন্য ছুটি পড়তো। সুবহানাল্লাহ। সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আমি যাব না, আমার কাছে ওয়াদা দিয়েছি, সচ্চা আলেমে দ্বীন হব, হুজুরে পাকের দ্বীনের খাদেম হব, গোলাম হব, তারপরে ঘরে যাব, এর আগে যাব না। এই জন্য উস্তাদ দেখে গিয়েছে, লজিং ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক বৃদ্ধ এসে বলতেছেন, হুজুর আমার এখানে একটু যদি কাজের জন্য দিতেন, কোন একটা যুবক দিতেন, খুব খুশি হতাম। আমাদের কাজে আমরা বৃদ্ধ মহিলা দুজন থাকি, আমাদের সন্তান নাই হুজুর। তখন গৌসে পাককে নির্ধারণ করেছিলেন। গৌসে পাক শর্ত দিচ্ছেন, আমার শর্ত আছে, 3টা শর্ত। একে তো বৃদ্ধ, খিটখিটে হয়ে যায়, বয়স যখন বাড়ে তখন মেজাজ দেখবেন খিটখিটে হয়ে যায়। বলে এমনি প্রিন্সিপাল হুজুরের কাছে, অর্থাৎ অধ্যক্ষ মহোদয় তখন যখন গিলান শহরে যিনি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক, গুনাতুত তালিবিন কিতাব সহ অনেক অসংখ্য কিতাবের মধ্যে এসব ওয়াকিয়াগুলি এসেছে। এখন দেখেন সুন্দর কাসায়েস কিসসাগুলি, এগুলো হলো নিয়ামত। অনেকে বলে এগুলো কিচ্ছা কাহিনী। না, কিচ্ছা কাহিনী না। যদি কিচ্ছা কাহিনী হয় তাহলে পুরো কোরআনটাই কিচ্ছা কাহিনী দিয়ে আল্লাহ সাজিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে পড়েন, আরো জোরে পড়েন, সুবহানাল্লাহ পড়েন। ট্রেন দ্রুত চালাতে হবে। এখন ট্রেন চলে যাচ্ছে, আপনি যদি বলেন হাই রে ট্রেন চলে যাচ্ছে, বললে হবে না, দৌড়াইতে হবে না, তবে তাড়াতাড়ি সময় মতো ধরতে হবে। কথা বুঝেন নাই? এখন আমি বলে শেষ হয়ে চলে যাচ্ছি, আপনি যদি সুবহানাল্লাহ চিন্তা করেন কখন বলবো, তাহলে তো হবে না। সুবহানাল্লাহ সাজাতে বলতে হবে, ট্রেনে উঠে যেতে হবে। সুবহানাল্লাহ পড়লেন মানে হলো ট্রেনে উঠে গিয়েছেন। ওই যে সময়ের সাথে আপনি চলছেন, সময়ের সাথে আপনিও মিলে গেলেন। গন্তব্যের মধ্যে পৌঁছে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য স্লো হলে হবে না, একটু দ্রুত হবে, দ্রুত থাকতে হবে, মনোযোগ এই জায়গায় থাকতে হবে। আজকে সময় পার হয়ে যাচ্ছে, এই সময়টা আগামী 1 বছর আগে আর আসবে না। এই পোস্টার আগামীকালকে আপনি যত রকমই বোঝান, এটা আজকের পোস্টার, কেউ মানবে না। কি কথা বলেন? পোস্টার আপনার হাতে আছে, নামগুলিও সুন্দর, সব আছে, নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি যতই বলেন যে আজকে হযরতে নিজাম আলী ফকির রাদিয়াল্লাহু তাআলা উরুস শরীফ, এটা মাহফিলের পোস্টার, এটা আজকের পোস্টার, আপনি যতই বোঝান, বুঝবে না। আগামীকালকে মানবে না। আজকে কত তারিখ? 14 ফেব্রুয়ারি। আগামী অলরেডি এখন 15 ফেব্রুয়ারি চলে। এখন যদি আমি বলি এটা 15 ফেব্রুয়ারি পোস্টার, আপনি মানবেন না। কালকেরটা বাদ দেন, 1 ঘন্টা পাড়ি দিয়ে দিছে, এটা এখন মানতে পারছেন না, ঠিক কি না? এর জন্য যখনটা তখন মানতে হবে, যখনটা তখন করতে হবে। টাইম এন্ড টাইড ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় গেলে সাধন হবে না। আজকে টুডে ইজ গিফট ফর ইউ। আজকের দিনটা আপনার জন্য গিফট, তোহফা। অতীত হলো হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, পাস্ট ইজ হিস্ট্রি। কথা আছে যে অতীতটা হলো আপনার জন্য ইতিহাস, ফিউচার ইজ মিস্ট্রি, ভবিষ্যৎটা হলো আপনার জন্য অন্ধকার।
আজও কি হবে না হবে জানি না। টুডেজ গিফট, আজকের দিনটা হলো আপনার জন্য তোহফা। আপনি এখন হায়াতে আছেন, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আজ আছে তো কাল আছে, আজ নেই তো কাল নেই, আজ হ্যাঁ তো কাল হ্যাঁ, আজ নেই তো কাল নেই, ঠিক না? এই জন্য আজকে টুডে আপনাকে আজ বিশ্বাস করতে হবে। বিলিভার, বিশ্বাসী, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আপনাকে বিশ্বাসী হতে হবে। গায়েবের উপরে আগামীকাল নেই, কিন্তু আপনি মানতে হবে যে আগামীকাল আছে। আজ যদি রহমত থাকে, কাল আমার জন্য রহমত আছে, ঠিক না? আপনি মন থেকে বলুন আমাকে, আশেপাশে আল্লাহর রহমত আছে কি নেই? যেখানে পা রেখেছেন ওখানে আল্লাহর রহমত আছে কি নেই? আপনার পায়ে, আপনার মাথার উপরে আল্লাহর রহমত আছে কি নেই? ডানে বামে, সামনে নিচে, উপরে পিছনে আল্লাহর রহমত আছে কি নেই? আরে জোরে পড়ুন, আছে কি নেই? যেভাবে মাইকের আওয়াজ চলে গিয়েছে, একদিন এভাবেই জেসেম থেকে আপনার রুটা চলে যাবে। আওয়াজ দেয় না? আওয়াজ দিয়ে বলেন, এদিকে মনোযোগ দিন, লুক এট মি, আমার দিকে তাকান। মাইক থেকে দাও না, সমস্যা, মাইকের জায়গা থাকে। আমি এমনি কথা বলছি, শোনা যাচ্ছে? শোনা যায়? বলেন দুই হাত পিছনে ওয়াল, আর কথা শোনা যায়? তাহলে মনোযোগ এদিকে, এদিকে না। আশেপাশে কি হচ্ছে? এদিকে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কারেন্ট যেভাবে চলে গিয়েছে একদিন রুহটাও চলে যাবে। এটার ফিরার কোনো বৈষম্য, কোনো রকমের চেষ্টা চলবে না। আপনি এখন হয়তো বা ইলেকট্রিসিটির মাধ্যমে, কারেন্টের জেনারেটরের মাধ্যমে ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু রুটা চলে গেলে আর আসবে না। আসবে না। এইদিকে মনোযোগ থাকতে হবে। জন্য এদিকে মনোযোগ দেন। একবার মহব্বতে দেখি আহলে বায়াতের উপরে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়বো, যাতে করে আমাদের সিনাটা মদিনার আয়না বানিয়ে দেয়। সবাই মহব্বতে আহলে বায়াতের উপরে, রাসূল পাকের উপরে একটু দুরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা জানাটা বন্ধ হয়ে গিয়েছে। সালাতু ইয়া রাসূলুল্লাহ 6666 আয়াতের ওসিলাতে রব্বে করিম আমাদেরকে একটি কিতাব দিয়েছে। কিতাবটির নাম কি? আল কোরআন। আল কোরআন, শেষ চিঠি। কোন চিঠি? বান্দার জন্য শেষ চিঠি। আর কোন চিঠি রব্বে করিমের পক্ষ থেকে আসবে না। বিশ্বাস হয় না? বিশ্বাস রাখতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরুতেই রব্বে করিম দ্বিতীয় আয়াতে সূরাতুল বাকারায় জানিয়ে দিয়েছেন এই কিতাবে কোনো রকম সন্দেহ নাই, কিন্তু কিতাব নিয়ে ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি। বলে অমুক জান্নাতি, আমরা জান্নাতি, অমুক জাহান্নামী। তারা বলে তারা জান্নাতি, আমরা জাহান্নামী। কিতাব থেকে দলিল দেয়। বিশ্বাস হয় না? দেখবেন কোরআনে পাক থেকে দলিল দিচ্ছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী ৮-১০টা মানুষের মতো মানুষ। নাউজুবিল্লাহ। ৮-১০টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। বলনেওয়ালা বলতে থাকে, আমরা কিন্তু সুন্নি মুসলমানরা বলি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার হুজুর হলেন নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আর নূর নিয়ে কিতাব নিয়ে এসেছে। নূর, ওই নূর দিয়ে কিতাবটা আল্লাহ কোরআনকে পড়তে হবে। সুবহানাল্লাহ। একই কিতাবে আছে কি নাই? আছে। তারা ওই কিতাব থেকে জান্নাতি জাহান্নামী বলে, আমরাও বলি জান্নাতি জাহান্নামী কে? আজকে কিতাবকে জিজ্ঞেস করবো, আসল জান্নাতি জাহান্নামী কে? আসল কিতাবই। কিতাব বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, রব্বে কারীম জানিয়ে দিয়েছেন মা রাইবা ফীহি। কিন্তু কিতাব নিয়ে মারামারি কেন? কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন পাঠিয়েছেন আল্লাহ। আমার আপনার জন্য না, মুসলিমিনের জন্য না, মুত্তাকিনের জন্য। কার জন্য? মুত্তাকিনের জন্য। যারা বলে আল্লাহর নাম নিয়ে বেগানা নারীর দিকে তাকাও, তাদের জন্য না। কথা বোঝা যাচ্ছে? যারা বলেন আমি এখন খেতাবাত করছি, যদি আমার মুফতি সাহেবের খেতাবাত যদি কখন এখানে চলতেছে, এই কথা শুনলে যদি নবীজি হেঁটে যেতেন, নাউজুবিল্লাহ, এখানে বসে যেতেন। নাউজুবিল্লাহ বলবেন না? যারা এগুলো বলে তাদের জন্য নয়। যারা আমির মধ্যে ব্যস্ত, আমার কথা বলছি, আমার মতো জাহেল যারা আমির মধ্যে ব্যস্ত, ওরকম আলেমী দ্বীনদের জন্য নয়। মুত্তাকিন, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যারা রূহ দিয়ে জিসম দিয়ে রব্বে কারীমকে ভয় করে, তাদের জন্য কোরআন পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ পড়ো।
কিন্তু কি করবেন? কোরআনে পাকে তো আল্লাহ রেখেছেন। জিজ্ঞেস করলাম, আল্লাহ একই কোরআনের মধ্যে এত রকম বিষয় রেখেছো কেন? বান্দা একবার বাসার বলে নবীজি কি, কারণ তুমি বলেছো ও হাবিব বলুন আমি তোমাদের মতো এই বাসার মানে মানুষ, এই বাসার মানুষ আপনার আমার মতো না। মানও আছে, যার হুশও আছে সে হলো মানুষ, যার মান নাই, যার হুশ নাই সে কখনো মানুষ হতে পারে না। হুশ থাকতে হবে, হুশ থাকলে মান থাকে, মান থাকলে হুশ থাকে, তখনই গিয়ে মানুষ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরেলে ঠুস, ঠিক কিনা? তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ, তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে সেই যে ঠুস ঠুস উড়ে গেছে, মান আছে কিন্তু হুশ নাই।